আসসালামু আলাইকুম। এইচএসসি 2025। তোমরা ইতিমধ্যে জেনে গেছো আগামী 16 অক্টোবর তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ তোমরা অনেকেই জানো না কিভাবে রেজাল্ট দেখবে সবার আগেই। আজকে এই ভিডিওতে আমি রেজাল্ট দেখার সবচেয়ে সহজ 4টি উপায় নিয়ে আলোচনা করব। দেখো এর মধ্যে কি কি আছে। গ্রেড আকারে কিভাবে রেজাল্ট দেখবা, মার্কশিট আকারে কিভাবে রেজাল্ট দেখবা, মোবাইল দিয়ে কিভাবে রেজাল্ট দেখবা এবং এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবা। সবার আগে কিভাবে রেজাল্ট দেখবা মাত্র 1 মিনিটেই। এর আগে দেখো বোর্ড থেকে নিশ্চিত করেছে যে আগামী 16 অক্টোবর তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে। দেখো চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী 16 অক্টোবর প্রকাশের বিষয়ে একমত পোষণ করেছে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। বৃহস্পতিবার 9 অক্টোবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেন তারা। আজ দুপুর 2:30টার সময় একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ বিষয়টা নিশ্চিত করেছে। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে তিনি বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল আগামী 16 অক্টোবর প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে ওই দিন একযোগে সব বোর্ডের ফল প্রকাশ করা হবে। তবে এবছর পাশের হার কিছুটা কম হবে। দৈনিক শিক্ষা .com একটা নিউজ করেছে যে এবছর সর্বোচ্চ 70% পাশের হার হতে পারে। এখন দেখো, প্রথমে আমরা দেখব কীভাবে গ্রেড আকারে রেজাল্ট দেখবা। দেখো, গ্রেড আকারে রেজাল্ট দেখার জন্য তোমরা এই ওয়েবসাইটে আসবা। তোমরা গুগলে গিয়ে এডুকেশন বোর্ড বাংলাদেশ লিখে সার্চ দিলে এই ওয়েবসাইটটা চলে আসবে। এখানে এসে দেখো তোমার পরীক্ষা কি, এইচএসসি, এইচএসসি বা আলিম, যদি ভকেশনাল হয় ভকেশনাল ক্লিক করবে। ইয়ার ইয়ার অবশ্যই 2025 দিবে। বোর্ড, কোন বোর্ড থেকে তুমি পরীক্ষা দিয়েছো, ঢাকা দিলাম। এরপরে আছে তোমার রোল নাম্বার দিবে। রোল নাম্বার দেওয়ার পরে রেজিস্ট্রেশন নাম্বার দিবে, রোল রেজিস্ট্রেশন, এবং এইখানে দেবে এই 4 আর 3 যোগ করে কত হয় 7। এখানে যত সংখ্যা থাকবে, এখানে ধরো 5 আর 5 থাকলো, 5 আর 5 কত 10, এখানে তোমরা 10 দিবে। এইখানে যত থাকবে দুটা যোগ করে যত আছে সমান সমানের পরে খালি করে লিখে দিবে। তারপর সাবমিট দিলেই, সাবমিট দেওয়ার মাত্র তোমাদের রেজাল্ট চলে আসবে। এটা গ্রেড আকারে আসবে। কেমন, ধরো তুমি এ প্লাস পেয়েছো, কোন কোন সাবজেক্টে এ পেয়েছো, এ মাইনাস পেয়েছো, বি পেয়েছো, এটা দেখাবে, কিন্তু কত মার্ক পেয়েছো এটা দেখাবে না। দেখো এখন মার্কশিট আকারে রেজাল্ট দেখবো আমরা, যে কত মার্ক পেয়েছি কোনটা আমি। দেখো এটা দেখার জন্য এই ওয়েবসাইটটায় চলে আসবে। এটা তুমি সার্চ দিবে। দেখো www.eboardresult.com। www না দিলেও হচ্ছে, তোমরা eboardresult.com দিলেই চলে আসবে। eboardresult.com। দেখো এখান থেকে তোমরা বাংলায় দেখুন, ইংলিশে দেখুন, যে কোনোটা দিতে পারবে। আমি ইংলিশে রাখতেছি। দেখো দেখো নেম অফ বোর্ড, তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো, ঢাকা দিলাম, বোর্ডটার নাম দিয়ে দিবে। দেখো নেম অফ এক্সামিনেশন, তুমি কিসের রেজাল্ট দেখবে, আমরা অবশ্যই এইচএসসি রেজাল্ট দেখবো। দেখো এইচএসসি দিয়ে দিবে। তারপরে আছে ইয়ার অফ এক্সামিনেশন, তুমি কোন সালে পরীক্ষা দিয়েছো, 2025। তারপরে টাইপ অফ রেজাল্ট, এখানে অবশ্যই তোমরা ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্ট এটাই ক্লিক করবে। এরপরে আছে দেখো তোমাদের রোল নাম্বার আসবে, এখানে একটা রোল নাম্বার দেবে, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিবে। রোল রেজিস্ট্রেশন দেওয়ার পরে এখানে দেখো একটা ক্যাপচার আছে, এই ক্যাপচারটা যে সংখ্যাটা আছে এই ফাঁকা করে সেই ক্যাপচারটা বসিয়ে দেবে। দেখো এখানে কি আছে 7209, এখানে 7209 বসিয়ে দিবে। বসানোর পরে তোমরা ভিউ রেজাল্টে ক্লিক করবে, রেজাল্ট চলে আসবে। আমি যেহেতু কোনো রোল রেজিস্ট্রেশন কোনো কিছুই দিইনি, এজন্য আমার রেজাল্ট আসেনি। এখানে ক্যাপচারে যেটা আছে এদিকে বসিয়ে দিয়ে, আর বাকি যা বললাম বসিয়ে দিয়ে তোমরা রেজাল্ট দেখতে পারবে। এরপরে কি আছে, আমরা কিভাবে মোবাইল দিয়ে রেজাল্ট দেখতে পারবো। মোবাইল দিয়ে দেখার জন্য তোমরা প্রথমে এই গুগল প্লে স্টোরে চলে আসবে। প্লে স্টোরে এসে সার্চ দেবে এইচএসসি রেজাল্ট 2025, এইচএসসি রেজাল্ট 2025। সার্চ দেওয়ার পরে প্রথমে দেখবা একটা অ্যাপস আসবে, লাল লগের ভিতরে সাদা করে লেখা যে এইচএসসি রেজাল্ট 2025। আমার অলরেডি ইনস্টল করা আছে, এজন্য ওপেন দেখাচ্ছে, তোমরা ইনস্টল করে নেবে। ইনস্টল করে ওপেন দিবে। এখান থেকে তোমরা প্রধান সার্ভার থেকেও দেখতে পারো, বোর্ড সার্ভার থেকে দেখতে পারো। প্রধান সার্ভারে গিয়ে সার্ভার 1 এবং সার্ভার 2 তোমরা যে কোনো
সাইড থেকে দেখতে পারো। দেখো সার্ভার একে, এখানে তোমরা প্রথমে বোর্ডের নাম দিবে, একটা বোর্ডের নাম দিয়ে দিলাম। তোমার পরীক্ষার কি পরীক্ষা দিয়েছো, এইচএসসি, আলিম ও সমমান। পরীক্ষার সাল অটোমেটিক 25 দেওয়া থাকবে, তারপরেও যদি 25 না দেওয়া থাকে তোমরা 25 দিয়ে নেবে। এখন ফলাফলের ধরনে ক্লিক করবে, দিবে একক বা বিস্তারিত ফলাফল। এরপরে আছে তোমাদের পরীক্ষার্থীর রোল বসাবা, রেজিস্ট্রেশন নম্বর বসাবা এবং এইখানে দেখবা একটা ক্যাপচার আছে। এই ক্যাপচারের ভিতরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা এই ফাঁকা করে টাইপ করবে। ফাঁকা করে টাইপ করার পরে তোমরা ফলাফল দেখুনে ক্লিক করে দেবে। ফলাফল দেখুনে ক্লিক করা মাত্র তোমাদের রেজাল্ট চলে আসবে। এভাবে তোমরা বোর্ড সার্ভার থেকেও দেখতে পারো। বোর্ড সার্ভারে গেলে তোমরা মার্কশিট সহ দেখতে পারবে। দেখো সকল বোর্ডের সার্ভার এখানে দেওয়া আছে। ঢাকা বোর্ডে ক্লিক করলাম, দেখো বোর্ড সার্ভারে ক্লিক করা মাত্র এখানে ঢাকা বোর্ডে যেহেতু ক্লিক করছি ঢাকা বোর্ডেরটা চলে আসছে। এখানে শুধু ঢাকা বোর্ডের রেজাল্টই দেখতে পারবা এবং পরীক্ষার নাম দেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি। পরীক্ষার সাল 2025, ফলাফলের ধরন একক বা বিস্তারিত ফলাফল এবং এখানে একইভাবে পরীক্ষার্থীর রোল রেজিস্ট্রেশন লিখে এখানে ক্যাপচারটা যে সংখ্যাটা দেওয়া থাকে এই ছবিতে প্রদর্শিত নম্বরটা ফাঁকা করে দিয়ে ফলাফল দেখুন ক্লিক করা মাত্র রেজাল্ট চলে আসবে। এরপরে আছে দেখো কিভাবে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবো। এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য প্রথমেই টাইপ করবে যে তোমরা কিসের রেজাল্ট দেখতেছো, এইচএসসি রেজাল্ট দেখতেছো। এইচএসসি রেজাল্ট দেখতেছো, প্রথমে এইচএসসি দেবে, পরে একটা স্পেস, তারপরে ফার্স্ট 3 লিটার অফ এডুকেশন বোর্ড নেম, অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে রেজাল্ট দেখতে চাচ্ছ, কোন বোর্ডে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের নামটা দেবে। তারপর আরেকটা স্পেস, এইচএসসি রোল নাম্বার, তোমার এইচএসসি পরীক্ষায় যে রোলটা ছিল সেই রোল নাম্বারটা দিয়ে দেবে, স্পেস 2025 পাসিং ইয়ার। তোমরা এসএমএসটা সেন্ড করবে, দেখো 16222 নম্বরে এসএমএসটা সেন্ড করবে। তোমাদের একটা ফিরতি এসএমএসে তোমার রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। দেখো কিভাবে এসএমএসটা পাঠাবে আমি তোমাদের দিয়ে দেখাই। দেখো প্রথমে টাইপ করবে এইচএসসি, একটা স্পেস, ফার্স্ট 3 লিটার অফ এক্সামিনেশন বোর্ড নেম, তাই তো। তাহলে ধরো ঢাকা বোর্ড লিখলাম DSA, প্রথম 3 অক্ষর DSA স্পেস, তারপরে কি আছে তোমার এইচএসসি রোল, ধরো তোমার রোলটা বসালে স্পেস 2025 এইটা তোমরা সেন্ড করবে 16222 নম্বরে। তাহলে সবার আগে তোমরা 1 মিনিটের মধ্যেই রেজাল্ট দেখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও। আর এ বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা যে কোনো প্রশ্ন, শিক্ষা সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা করতে পারো, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। আল্লাহ হাফেজ।